মুখ পারবে না, ঠিক আছে, ওই কালকের মতো করো, কালকের এরকম করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাভলি ইয়াসমিন, সহকারী শিক্ষিকা, আলহাজ মহিউদ্দিন নাসির গার্লস হাই স্কুল। আলহাজ মহিউদ্দিন নাসির গার্লস হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর গ্রামার অংশ দেখব। আজকের বিষয় হচ্ছে আমার সেন্টেন্স, অর্থাৎ তোমাদের গ্রামার অংশের পার্ট 2 অংশ, যেটা গ্রামাটিক্যাল অংশ, সেখানে হচ্ছে লেসন 1 সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্স দেখো, প্রথমে তোমরা সেন্টেন্স হচ্ছে একটা বাক্য, এর বাংলা মিনিং হচ্ছে বাক্য। এটার একটা সংজ্ঞা আছে, তাই না? সংজ্ঞাটা দেখো যে দুই বা ততোধিক ওয়ার্ড, অর্থাৎ তোমরা লিখে নাও সংজ্ঞাটা, দুই বা ততোধিক অথবা তার অধিক, যেটাই বলো না কেন, তার অধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনে ভাব পুরোপুরি প্রকাশ পায়, তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন একটা উদাহরণ দাও যে সেন্টেন্সটা, যেমন রহিম ইজ এ গুড বয়। ওকে, এখন দেখো যে এই যে আমি লিখলাম যে দুই বা ততোধিক ওয়ার্ড, ওয়ার্ড সম্বন্ধে তো নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, তাই না? ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, সেই ওয়ার্ডটা কিভাবে আসে, যে এখানে বলছি রহিম, তাই না? ওয়ার্ডের সংজ্ঞা দিতে বলতে হবে যে কতগুলো বর্ণ পাশাপাশি বসে, মানে কতগুলো লেটার পাশাপাশি বসে যে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, তখনই হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ড। রহিম, যেমন আর এ এইচ আই এম, দেখো এখানে আর একটা লেটার, এ একটা লেটার, সবগুলো কতগুলো লেটার একত্র হয়ে হয়েছে আমাদের কি রহিম। ওকে, এখন ঠিক তেমনই হচ্ছে শব্দ, ওয়ার্ড হয়ে গেল। আর সেন্টেন্স হচ্ছে বাক্য, হচ্ছে যে এই যে রহিম একটা ওয়ার্ড শব্দ, আর ইজ একটা শব্দ, এ একটা, গুড একটা, বয় একটা। রহিম ইজ এ গুড বয়, এটা হচ্ছে একটা সেন্টেন্স, পরিপূর্ণ। রহিম একজন ভালো ছেলে বা বালক, একটা পরিপূর্ণ শব্দ, বুঝতে পারলাম যে রহিম একটা ছেলে। ঠিক আছে, তাহলে এখন দেখো সেন্টেন্সের আবার অংশ আছে। একটা সেন্টেন্সের অংশ থাকে পার্টস অফ সেন্টেন্স, যাকে বলা হয় পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের অংশ। একটা সেন্টেন্সের অংশ কয়টি বলতে পারো? একটা সেন্টেন্সের অংশ হচ্ছে দুইটা। দেখো দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রিডিকেট, প্রিডিকেট, প্রিডিকেট। ওকে, এখন সাবজেক্ট কি, মানে সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে কোনো কথা বলা হয়, বক্তা নিজে যেটা বলে সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি কথা বলছি, আমি সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে যে
সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমি যে উদাহরণটা দিয়ে দিলাম, আরেকটা উদাহরণ দাও। আই অ্যাম গোয়িং টু, আমি স্কুলে যাচ্ছি, এটা একটা সেন্টেন্স, তাই না? এখন যদি আমি বলি যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আই, আর বাকি অংশটুকু হচ্ছে প্রিডিকেট। প্রিডিকেট অর্থাৎ সাবজেক্ট হচ্ছে, আমরা চিনি যে সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমে থাকে, সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশটুকু বলা হয় প্রিডিকেট। এটা তোমরা মনে রাখবা। আর এখন আমি যাব কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। এতক্ষণ কিন্তু তোমরা বললাম পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের অংশ। এখন আমি আসবো কাইন্ডস অফ সেন্টেন্স। যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে সেন্টেন্স নিয়ে কিছুটা জেনেছো, ডিটেলস এখনো তোমাদের এখানে সিলেবাস অতটা ছিল না, আমি দেখেছি। তো আজকে একটু ভালো করে জেনে নাও সেন্টেন্স সম্বন্ধে, কারণ সেন্টেন্স যদি ভালোভাবে না জানো, পার্টস অফ স্পিচ বলো, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে টেন্স। টেন্স করতে গেলে তোমাকে সেন্টেন্স অবশ্যই তোমাদেরকে ধারণা থাকতে হবে। দেখো এখন আমি লিখবো যে প্রকারভেদ, কাইন্ডস অফ সেন্টেন্স। লিখে নাও তোমরা কাইন্ডস অফ সেন্টেন্স। লিখেছো? সেন্টেন্সের প্রকারভেদ। ওকে, এখন দেখো সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স বারবার লেখার প্রয়োজন নাই, তবু লিখে দিয়েছি। এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এটা হচ্ছে ইমপ্যারেটিভ। একটা হচ্ছে অবজেক্টিভ। একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, দেখো সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকারের সেন্টেন্স তোমরা এখন আমি দেখাবো যে কোনটা কোন সেন্টেন্স। আমি বলবো, তোমরা দেখবা, খাতায় লিখে নিতে পারো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্য, এটার সঙ্গে যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয়, বিবৃতি প্রদান করা হয়, তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এর আগে আমি একটা উদাহরণ দিলাম, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, পূর্ণবাক্য। আর রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, AFFER, অ্যাফার্মেটিভ। একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। এখন দেখো অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁবোধক বাক্য, আর নেগেটিভ হচ্ছে নাবোধক বাক্য। অর্থাৎ অ্যাফার্মেটিভ হচ্ছে যে বাক্যে কোনো কিছু স্বীকার করা হয়, মানে স্বীকার করা বোঝায়, যে বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় বা স্বীকার করা বোঝায় তাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ হচ্ছে যে বাক্যে কোনো কিছু স্বীকার করা বোঝায় না, অর্থাৎ অস্বীকার করা বোঝায়, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন একটা উদাহরণ দাও অ্যাফার্মেটিভে, যেমন বলো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আবদ্ধক, তাই না? আমি স্কুলে স্বীকার করছি যে আমি স্কুলে যাই। আর নেগেটিভ হচ্ছে যে এইটারই আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, অস্বীকার করা বুঝবে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। মনে রাখবে এবং খাতায় লিখে নিবা তোমরা। দেখো এরপর আমি যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য।
যে বাক্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে বোঝায় তাকে বলা হয় কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন জিজ্ঞাসা করে বোঝায়। প্রশ্ন করো, যেমন হোয়াটস ইওর নেম, হাউ আর ইউ, ইত্যাদি ইত্যাদি। দেখো প্রশ্ন একটা লিখে নাও, হোয়াট ইজ ইওর নেম। মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এই যে কোশ্চেন মার্ক এরকম। ওকে, ইন্টারোগেটিভ বাক্যে বাক্যের শেষে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর আরেকটা উদাহরণ দাও, হু আর ইউ। তারপরে বলো। আচ্ছা, তারপরে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ বা উপদেশমূলক বাক্য। যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ করা, অর্ডার করা। উপদেশ অ্যাডভাইস। অনুরোধ রিকোয়েস্ট, রিকোয়েস্ট করে কোনো কিছু কাউকে চাওয়া। যেমন উদাহরণ দিয়ে বলছি যে তুমি যদি আদেশ করো যে ডু নট রান, do not run in the sun, রোদ্রে দৌড়াও না। এই যে তুমি আদেশ করছো, উপদেশ আদেশ করবে, রোদ্রে দৌড়ানো যাবে না। ডু ইট, এটা করো। ডু ইট, আদেশ করে এটা করো। পোস্ট দ্য লেটার, চিঠিটা পোস্ট করে দিয়ে আসো। পোস্ট দ্য লেটার, চিঠিটা পোস্ট করে দিয়ে আসো। আমরা বলি না, অর্ডার করি যাকে বলা হয়, এটা হচ্ছে ইম্প্যাক্ট। আর যদি আমরা বলি যে রিকোয়েস্ট করে যদি কোনো কিছু বলো, যে রিকোয়েস্ট অনেক কিছু বলি না, যেমন তোমার বান্ধবীকে যদি বলো এই তো কলমটা দিয়ে, তখন কিভাবে বলবা? যে প্লিজ গিভ মি ইয়োর পেন, বলতে হবে। প্লিজ কথাটা তোমাকে বলতে হবে, কারণ তুমি ওর কাছে কিছু চাচ্ছ, তখন ওকে বলতে হবে প্লিজ কথাটা তুমি আর মানে রিকোয়েস্ট করে বলবা। হ্যাঁ, প্লিজ প্লিজ গিভ মি ইয়োর পেন। ওকে, give me your pen. আর একটা দেখো, অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। যে বাক্যে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা করা হয়, ইচ্ছা প্রকাশ প্রার্থনা করা, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন উদাহরণ দাও, অপটেটিভ সেন্টেন্সে কিন্তু মেয়ে দিয়ে শুরু হয়, মনে রাখবা। আর আরেকটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কখনো সাবজেক্ট থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, এটা লিখে নাও। সবসময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা প্রকাশ করে প্রার্থনা করা বোঝায়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি, প্রার্থনা করছে তুমি সুখী হও। ওকে, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। মে ইউ বি লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, এটা কি প্রার্থনা। আর যদি তুমি বলো ইচ্ছা, ইচ্ছা যদি প্রশ্ন করো, ইফ আই আর এ চাইল্ড এগেইন, বলা আমি যদি আবার শিশু হতে পারতাম, এটা হচ্ছে কি ইচ্ছা। তারপরে আসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আনন্দ, দুঃখ, বেদনা। যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কখনো বাক্যের মাঝখানে, কখনো বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকে। এটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এক্সক্লামেশন চিহ্ন। আর উদাহরণ দিয়ে বলছি যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর এই পাখি। এই যে আনন্দ প্রকাশ করা, ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই পাখিটা কি সুন্দর। আমরা বলি না ওয়াও সিনারিটা কি সুন্দর, হাউ বিউটিফুল দ্য সিনারি, আমরা বলি এরকম যে সিনারিটা কত সুন্দর, বলি এই ফুলটা কত সুন্দর।
এরকম বলি না, এরকম। আর যখন দুঃখ প্রকাশ করবে, alas I am undone, হায় আমার পোড়া কপাল। এটা হচ্ছে কি দুঃখ প্রকাশ করবে। কখনো প্রতি, কখনো বাক্যের মাঝখানে, কখনো বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকে। সেটা দেখে আমরা বুঝবো যে এক্সক্লামেটরি সেন্টেন্স। শিক্ষার্থী বোনেরা দেখো, যে সেন্টেন্স নিয়ে আজকে জানাইছিলাম। সেন্টেন্স হচ্ছে, প্রথমে সেন্টেন্স জানাই তোমাদের ওয়ার্ড জানতে হবে। আমি বলে দিয়েছি যে ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, আগে আলোচনা করেছি। শব্দ থেকে আসে কি বাক্য। এখন দেখো, এখন তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও। আমি যেগুলো পড়লাম সেখান থেকে একটা বাড়ির কাজ দিয়ে দিবো, হোমওয়ার্ক। ঠিক আছে, দেখো বাড়ির কাজ লিখে নাও তোমরা। হোমওয়ার্ক, ছোট্ট একটা বাড়ির কাজ দিব। তা হচ্ছে যে বাংলা লিখবো না ইংরেজিতে লিখবো? বাংলায়। সেন্টেন্স কাকে বলে, ওহা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা দাও। আর যারা ইংলিশে লিখতে চাও তারা লিখবা, হোয়াট ইজ সেন্টেন্স, হাউ মেনি kinds of sentence, what are they, what are they with examples। ঠিক আছে, সবাই খাতায় লিখে নাও। ঠিক আছে, খাতায় লিখে সবাই। এখন দেখো যে এটা তোমরা বাড়ির কাজ করে নিয়েছি। আর যদি আমার ক্লাস বুঝতে অসুবিধা হয়, মনে হয় আমার ফোন নাম্বারটা তোমাদের সবারই দেওয়া আছে, তোমরা ফোন দিবে আমাকে। আর হচ্ছে বাড়ির কাজটা অবশ্যই করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো। আর অন্তত পক্ষে সাবান পানি দিয়ে অন্তত 20 মিনিট সুন্দর করে হাতটা ধুয়ে নেবে। আর মনের ভুলেও কখনো চোখে এবং নাকে হাত দেবে না। ওকে, আল্লাহ হাফেজ।